সেদিন রাত্রেবেলায় একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। আমি স্বপ্নতে দেখি কৃষ্ণ আমার সাথে কথা বলছে, কিন্তু কৃষ্ণর মুখটা সম্পূর্ণ আমার মায়ের মতো। মানে আমি দেখছি যে কৃষ্ণ কথা বলছে, কিন্তু সেটা হচ্ছে আমার মা। একটা অদ্ভুত স্বপ্ন। আমরা তো অনেক টাইপের স্বপ্ন দেখি, মানে কোনো স্বপ্নের কিছুই লজিক পাওয়া যায় না। কৃষ্ণর রূপ ধারণ করে আমার মা আমার সাথে কথা বলছে, আর কথায় আমাকে বলছে তুই কেন এত কষ্ট সহ্য করছিস, আমি তো আছি, আমি তো তোকে এত ভালোবাসি, একবার আমার সাথে আয়, একবার আমার সাথে আয়, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুই খুব কষ্ট হয়ে আছিস। তুমি যতদিন নিজের জন্য লড়তে শিখবে না, তুমি যতক্ষণ না নিজের জন্য লড়বে, যে উপরে যিনি বসে আছেন উনি কখনোই তোমাকে সাহায্য করবে না। অনেক সময় না রিলেশনশিপে আমাদের একটা অভ্যেস হয়ে যায়, সামনের মানুষটাকে ছাড়া আমরা থাকতেই পারি না, ওকে ছাড়া আমাদের লাইফে আর কিছুই থাকে না। আমরা সম্পূর্ণ নিজেকে সেই মানুষটার প্রতি নির্ভর করে ফেলি, এটা হয়। আর তখন সেই মানুষটা যা ইচ্ছা করে যায়, কিন্তু আমরা তাকে ছাড়তে পারি না। সে আমাদের অপমান করে, অবহেলা করে, ইগনোর করে, বাজে ব্যবহার করে, এবং অনেক রিলেশনশিপে তো গায়ে হাতও তোলে। কিন্তু তা সত্ত্বেও আমরা সব কিছু চোখ বন্ধ করে মেনে নিই, আর এই আশা রাখি যে ভবিষ্যতে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, এই মানুষটা ঠিক হয়ে যাবে, এ আমাকে আবার আগের মতন ভালোবাসবে। কিন্তু আমাদের এই মন, আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড ভেতর থেকে কিন্তু জানে যে এই সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই সম্পর্কতে থাকি আর সবকিছু সহ্য করতে থাকি। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে এই মেয়েটি 10 বছর একটা রিলেশনশিপে ছিল আর অনেক কিছু সহ্য করেছে। শেষমেশ এই যে উপরে যিনি বসে আছেন, উনি লাইফে ওর ম্যাজিক ক্রিয়েট করেছে, উনি এসে ওকে বাঁচিয়েছে। কিন্তু এই মেয়েটা আগে নিজের জন্যে লড়েছে, ও নিজে উঠে দাঁড়িয়েছে, তারপর উনি ওকে বাঁচিয়েছেন। আজকের গল্পটা খুব সুন্দর একটা গল্প, খুব ইন্সপায়ারিং আমি বলতে পারবো। মানে আমার গল্পটা খুব ভালো লেগেছে, তাই আজকের এই গল্পটাকে এন্ড অবধি শুনো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, অনেক সময় না আমরা নিজের লাইফে এমন কিছু কষ্ট পাই, যেই কষ্টটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না, এবং এই কষ্টটা আমাদের ভেতর থেকে না খেয়ে নেয়। বুঝতে পারি না যে কি করা উচিত, আর তখন আমরা ঈশ্বরকে ডাকি, ভাবি যে আমাদের ভাগ্য খারাপ, ভগবান কেন আমাদের হেল্প করছে না। কিন্তু ভগবান কি করে হেল্প করবে বলো? এটা হচ্ছে তোমার জন্য একটা শিক্ষা। তোমাকে এখান থেকে অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে, নিজের চোখগুলোকে খুলতে হবে, নিজের বুদ্ধি তার ইউজ করতে হবে, নিজের জন্য লড়তে হবে। যতক্ষণ না তুমি নিজের জন্য লড়তে শিখবে, ঈশ্বর তোমাকে কখনোই হেল্প করতে পারবে না। আজকের এই গল্পতেও ঠিক এরকমই হয়েছে। একটি মেয়ে 10 বছর অবধি সহ্য করেছে, 10 বছর অবধি সহ্য করেছে। যে মানুষটাকে সে এত ভালোবেসেছিল, তার প্রত্যেকটা অত্যাচার সে সহ্য করেছে। কেন সহ্য করেছে? কেন কি ওর কাছে আর কোনো রাস্তাও ছিল না, এরকম ওর মনে হতো। ওর কাছে আর কোনো অপশনসই ছিল না। ও ভাবতো যে ও না থাকলে তাই মরে যাব, ও চলে গেলে তো আমার কিছুই করার থাকবে না, আমি তো সম্পূর্ণ ওর উপরে নির্ভর। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, এই পৃথিবীতে তুমি এসেছো শুধু প্রেম করার জন্য নয়, বা শুধু এই মানুষটার জন্য যে তোমার ভালোবাসা হয়তো ডিজার্ভও করে না, তুমি তার জন্যে, তাকে সার্ভ করার জন্যে, তাকে ভালোবাসা দেওয়ার জন্যে তুমি এই পৃথিবীতে আসোনি। তোমার এই পৃথিবীতে আরও দায়িত্ব আছে, তোমার মা বাবা বন্ধু বান্ধব যারা তোমাকে সত্যি ভালোবাসে তারাও আছে। কিন্তু আমরা সবাইকে সাইডে রেখে শুধু ওই মানুষটার পিছনে দৌড়াতে থাকি,
যে মানুষটা আমার ভালোবাসা ডিজার্ভ করে না। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, আর গল্পটা শুনে আমি সত্যি খুব খুশি হলাম। গল্পের এন্ডিংটা শুনে আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হলাম। মেয়েটির একটা ছেলের সাথে 10 বছরের সম্পর্ক। প্রথম অবভিয়াসলি যেরকম হয় প্রত্যেকটা রিলেশনশিপে, সবকিছু ভালো আনন্দের সাথে সবকিছু কাটছিল, কিন্তু আস্তে আস্তে রিলেশনশিপে প্রবলেম স্টার্ট হলো, যেটা সব রিলেশনশিপেই হয়। প্রবলেমস তো একটা রিলেশনশিপের পার্ট, সেটা হবেই। কিন্তু প্রবলেমস যেখানে গায়ে হাত তোলার মতন চলে আসে, যে আমি আরেকজনকে ধাক্কা মারছি, মেরে মুখ ফাটিয়ে দিচ্ছি অনেক সময়, এরকম পর্যায়ে যখন চলে আসে, তখন সেটা কিন্তু আর ভালোবাসা থাকে না। আমি মানবই না যে এটা ভালোবাসা, যে আমি যেই মানুষটাকে ভালোবাসি তাকে আমি লিটারেলি তার গায়ে ফুল ফোর্সে হাত তুলছি। দ্যাট ইজ নট লাভ, সেটা আর যাই কিছু হোক না কেন। তো এই রিলেশনশিপে মেয়েটি আমাকে বললো যে আমি ওকে খুবই ভালোবাসতাম বা ভালোবেসেছিলাম, এক সময় হয়তো ভালোবাসতাম, তারপরে আস্তে আস্তে যেটা হয়, যেটা আমি ওকে বললাম যে মেবি ওটা তোমার একটা অভ্যেস হয়ে গেছিলো, বিকজ ও জানতো যে ছেলেটা ওকে কখনোই খুশি রাখবে না। যেটা আমি বললাম ভিডিও স্টার্টিংয়ে, যে আমাদের মন কিন্তু বুঝে যায় যে এই সম্পর্কতে আর কিছুই বাকি নেই, এই সম্পর্কতে আর কিছুই বাকি নেই, এটা মেয়েটা আগেই বুঝে গেছিল। কিন্তু তারপরে মনটা মানতে চায় না। আমরা শেষ অবধি চেষ্টা করে যাই যে এই মানুষটার সাথে যাতে আমার রিলেশনশিপ ভালো হয়ে যাক, কিন্তু সেটা হয় না। কি করে হবে? কিছু মানুষ কখনোই পাল্টায় না। তুমি যদি সাপকে বলো যে আর তোমার মুখ থেকে বিষ বার করো না, তাহলে সাপ সেটা করতে পারবে না। সাপ সাপই, ও মুখ থেকে বিষ বেরোবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে সাপকে চেঞ্জ করতে হবে না, তোমাকে তোমার রাস্তাটা চেঞ্জ করে নিতে হবে, যাতে সাপ তোমাকে কামড়াতে না পারে। তুমি যদি রাস্তা চেঞ্জ না করো, আর তুমি যদি উপরওয়ালাকে বলতে থাকো যে কখন এসে তুমি আমাকে বাঁচাবে, তাহলে সেটা পসিবল নয়। উপরওয়ালা তোমাকে বাঁচানোর জন্য অলরেডি বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, হাত পা, এই সব জিনিস দিয়েছে, সেলফ রেসপেক্ট দিয়েছে। যে নিজের সেলফ রেসপেক্টটা বেচে দেয়, সে লাইফে কখনোই এগোতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে মেয়েটি অনেক বছর অবধি অত্যাচার সহ্য করলো, প্রায় দিনই ঝগড়া, কখনো ভালো, তারপরে আবার খারাপ। আর খারাপ হলে মানে ওয়ার্স্ট হয়ে যায়, মানে খুবই খুবই বাজে হয়ে যায়। যখনই খারাপ হয়, যখনই ছেলেটার মাথাটা বিগড়াতো, তখন মানে ওয়ার্স্ট হয়ে যেত। তারপর আবার ছেলেটা এসে সরি ফরি বলছে, এই বলছে, মেয়েটা মেনে যাচ্ছে। কেন কি? মেয়েটা জানে যে ও না থাকলে আমার তো কিছুই নেই। কিন্তু মা বাবা যে আছে, সরি মেয়েটার তো অ্যাকচুয়ালি ভুলে গেলাম, আমি বাবা ছিল না, মা আছে শুধু। তো মা আছে, ওর ভাই বোনরা আছে যারা ওকে খুব ভালোবাসে, ওর খুব ভালো বন্ধুরা আছে যারা ওকে খুব ভালোবাসে, তারা সবাই আছে। কিন্তু মেয়েটার মনে হচ্ছে যে ওর আর কেউ নেই, শুধু এই ছেলেটাই আছে, আর কেউ নেই, পুরো অন্ধ যাকে বলা হয়। তো বললো যে দাদা এরকমই চলছিল, চলতে 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 একদিন এদের একটা বেশ অনেকজন বন্ধু বান্ধবরা সব মিলে, মানে যেখানে মেয়েটার সাথে ওর বয়ফ্রেন্ডও ছিল, এরা একসাথে একটা জায়গায় পার্টি করছিল। ওইখানে মেয়েটার সাথে ছেলেটার ঝামেলা লাগে, কিছু একটা কথা নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা লাগে। মেয়েটা বলছে যে দাদা এতদিন ঝগড়া হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, গালাগালি হয়েছে, কিন্তু সেদিন ও আমাকে আমার বন্ধুদের সামনে আমাকে এত নোংরা কথা বলেছে, ধাক্কা দিয়েছে, ইভেন নিজের জুতোটা সামনে ছিল সেটা ছুঁড়ে মারতে যাচ্ছিল। মেয়েটা বলে দাদা আমি খুব কেঁদেছি সেদিন। বাড়িতে এসে আমি কমপ্লিটলি ট্রমাটাইজড হয়ে গেছিলাম, বিকজ সবাই জানতে পেরে গেল, বন্ধু বান্ধবরা তো ডাউট করতোই, কিন্তু আরো জানতে পেরে গেল যে এরকম আমার বয়ফ্রেন্ডটা এরকম। বললো যে আমার মাও জানতো, কিন্তু এই মায়ের সাথে আমি তর্ক করতাম। আমার মা আমাকে অনেকবার বুঝিয়েছে যে তুই ওকে ছাড়, এবার নিজের কথা ভাব। অবশ্য মেয়েটা বললো যে মা এটা জানতো না যে মেয়ের গায়ে হাতও তুলেছে, এটা জানতো না, কিন্তু এটা জানতো যে হ্যাঁ ছেলেটার সাথে খুব ঝগড়া হয়, ছেলেটা খুব বাজে ব্যবহার করে, এরকম। তো মা সবসময় বলতো কিন্তু
কি করবে, মেয়ে এখন বড় হয়ে গেছে, কতটাই বা জোর করবে। বললো আমি সেদিনের পর ওর সাথে কথা বলা বন্ধ করেছি, কিন্তু হয়তো আবার ওর সাথে কথা বলতাম, ও ফোন করলে হয়তো নিশ্চয়ই আবার ওর সাথে কথা বলবো, এরকমই হয়। এরকম তো আগেও অনেকবার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেইবার একটা অদ্ভুত জিনিস ওর সাথে হয়েছে, মেয়েটার সাথে। মেয়েটা বলছে যে একদিন রাত্রেবেলা যখন আমি ঘুমোচ্ছিলাম, আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা খুব অদ্ভুত, তার কারণ হচ্ছে ও বলে যে আমি আমার ভগবানের সাথে কোনো লেনাদেনা নেই, আমি কোনো ভগবানের পুজো পাঠ কিছুই করতাম না, কিছুই না। সেদিন রাত্রেবেলায় মেয়েটা আমাকে বললো একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। আমি স্বপ্নতে দেখি যে শ্রীকৃষ্ণ, যেহেতু আমাদের বাড়িতে কৃষ্ণর পুজো হয়, গোপাল পুজো হয়, আমার মা পুজো করে, মা খুব বড় ভক্ত, আর মা আমার খুব ভালো বন্ধুও। মানে মেয়েটা বলে যে মা আমার খুব ভালো বন্ধু, আমি মার সাথে সব কিছুই প্রায় শেয়ার করি, একটা বন্ধুর মতন। বলে আমি রাত্রিবেলা স্বপ্নই দেখি যে কৃষ্ণ আমার সাথে কথা বলছে, কিন্তু কৃষ্ণর মুখটা সম্পূর্ণ আমার মায়ের মতো। মানে আমি দেখছি যে কৃষ্ণ কথা বলছে, কিন্তু সেটা হচ্ছে আমার মা। মানে একটা অদ্ভুত স্বপ্ন। আমরা তো অনেক টাইপের স্বপ্ন দেখি, মানে কোনো স্বপ্নের কিছুই লজিক পাওয়া যায় না, কিন্তু বলছে যে আমি দেখছি যে আমার মা আমার সাথে কথা বলছে, কিন্তু কৃষ্ণ রূপে, কৃষ্ণর রূপ ধারণ করে আমার মা আমার সাথে কথা বলছে, আর কথায় আমাকে বলছে যে তুই কেন এত কষ্ট সহ্য করছিস, আমি তো আছি, আমি তো তোকে এত ভালোবাসি। আর মেয়েটা যখন এই কথাটা বলছিল না, তখন সত্যি ওর চোখে আই গেস জল ছিল, কেন কি ওর গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছিল। আর আমি যখন এটা বলছি, সত্যি আমারও ভেতর থেকে অদ্ভুত লাগছে। আমি জানি রিলেশনশিপ একটা এমন জিনিস না যেটা মানুষকে হয় অনেক উঁচুতে নিয়ে যায়, আর নালে অনেক নিচুতে নিয়ে চলে আসে। বলছে আমার মা কৃষ্ণরূপ ধারণ করে আমাকে বলছে যে আমি তোর সাথেই আছি, তুই কেন এত কষ্ট পাচ্ছিস, একবার আমার সাথে আয়, একবার আমার সাথে আয়, সব ঠিক হয়ে যাবে, আমি জানি তুই খুব কষ্ট হয়ে আছিস। বলো দাদা, আমি তারপরের দিন ঘুম থেকে উঠে না, আমি কি দেখছি আর মা কি করছে, দেখছি আর মা রান্না করছে। ওর মা স্কুলে পড়ায়, স্কুলে না কলেজে বোধহয় আছে, টিচার, তো নিজের জন্য রান্না করে, মেয়ের জন্য রান্না করে। মা যখন রান্না করছে না, দেখছি যে কত বছর মা রান্না করে 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 আমাকে খাইয়েছে, নিজে কাজে গেছে, আমাকে কাজে পাঠিয়েছে, কত কিছুই আমার মা করেছে। বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাকে দেখেছে। আজ যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার মার কি হবে, মা কার জন্য বাঁচবে? এই কথাগুলো কখনোই আমি ভাবিনি, কখনোই ভাবিনি। আমি জাস্ট গিয়ে রান্নাঘরে, বলে আমি কখনোই মাকে একটা হাগ দিইনি, সেদিন গিয়ে মাকে পিছন থেকে এমনি করে টাইট করে জড়িয়ে ধরেছে। এটা আমি কখনোই করিনি। মা আশ্চর্য করে যে কি হয়ে গেল আমার মেয়েটার, হঠাৎ করে এরকম করছে কেন। সত্যি আমরা যখন এরকম টাইপের একটা টক্সিক রিলেশনশিপে চলে যাই না, তখন সব কিছু ভুলে যাই, নিজের আপনদের অবহেলা করি। আমি নিজের মাকে বললাম যে মা, আমি খুব কষ্ট হয়ে আছি, এই ছেলেটা আমাকে আর মানে ওর সাথে আমি পারবো না থাকতে। আমার মা আমাকে এক কথায় বলল, থাকতে হবে না, আমি আছি। ঠিক ওরকমই কথা যেটা স্বপ্নে কৃষ্ণ রূপে ওর মা এসে ওকে বলেছে যে আমি আছি। দাদা, ওই যে আমাকে আমার মা বলেছে না আমি আছি, তো চিন্তা নেই। তারপরে আমি আর ওর ফোন রিসিভ করিনি। অনেক রকম ভাবে ধমকি দিয়েছে, অনেক কিছু বলেছে, কিন্তু আমি তো বুঝে গেছি যে আমার সাথে ওই যে উপরে যিনি বসে আছেন, যাকে আমি আজ পর্যন্ত পাত্তাও দিইনি, যার পুজোও করিনি, যার সামনে কখনো এরকম হাত জোর করে দাঁড়াইও নি, সে কিন্তু আমার সাথেই ছিল। এটা আমি বুঝতে পারিনি। মেয়েটা আমাকে কল কেন করেছে, বিকজ ও আমার ভিডিওস দেখেছে। ও বললো দাদা, তুমি যেই কথাগুলো বলো
সত্যি সেরকম আমার জীবনের সাথে মিলে গেছে। উনি আছেন, উনি সব সময় ছিলেন, আর উনি সব সময়ই থাকবেন। আমার মার রূপেই উনি আছেন। এই কথাটা অনেক বড় কথা। আমি সবসময় বলি যে ঈশ্বর পৃথিবীতে আসতে পারে না, কিন্তু ঈশ্বর একটা মানুষের রূপ ধারণ করে আমাদের জীবনে আসে। তো মেয়েটি বললো যে আমি রিলেশনশিপ থেকে বেরোতে পেরেছি দাদা, আজ 6 মাস হয়ে গেছে। আই এম ফ্রি, আই এম হ্যাপি, নিজের কাজ করছি, অফিসে যাই, কাজ করি, ভালো বন্ধু বান্ধব আছে, আর আই এম এনজয়িং মাই লাইফ। সিঙ্গেল আছি, ইটস ওকে, নো প্রবলেম। কাউকে চাই না, মা আছে তো ব্যাস। যবে যার আসার সে আসবে, আর আই এম শিওর ওর জীবনে একজন আসবে। ও যেই ভালোবাসাটা এই ছেলেটাকে দিয়েছে, সেই ভালোবাসা সে অন্য একটা ছেলের রূপে নিশ্চয়ই ফেরত পাবে। খুব ইন্সপায়ারিং গল্প ছিল, খুব ভালো লেগেছে আমার এই গল্পটা, আর আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুন্দরকে সাবস্ক্রাইব করো। তার উপরে বিশ্বাস রেখো। ভালো থেকো।